আসসালামু আলাইকুম। সাফারি পার্কে এইমাত্র গাড়ি ছাড়লো, গাড়িতে বসলাম। দেখি গাজীপুর সাফারি পার্কের যে কোর্স সাফারি আছে সেই কোর্স সাফারি গাড়িতে চড়ে বসলাম। দেখি কি কি দেখা যায়, আপনাদেরও দেখাই। সামনে জেব্রা দেখা যাচ্ছে। সামনে এখন জেব্রা দেখা যাবে। আসলে শিয়াল দেখা যাচ্ছে, জেব্রা আর দূরে দেখা যাচ্ছে একটা শিয়াল। এই যে জেব্রা, জেব্রা একটা বাচ্চা। এই যে এগুলো জেব্রা, জেব্রার একটা বাচ্চা সাথে সাথে মায়ের সাথে সাথে ঘুরছে। এই যে ওই যে দূরে একটা শিয়াল ছোট্ট, ওই যে টিন শেড ঘরের নিচে। গাজীপুর সাফারি পার্ক খুবই বিশাল একটা সাফারি পার্ক। এগুলো শাল গাছ, লাল মাটি কেটে লেকের মতো করা হয়েছে। আপনারা দেখতে পাবেন না, আমি দেখতে পাচ্ছি জানালা দিয়ে। এই যে অনেক অনেক জেব্রা আছে। একটা হচ্ছে বনগাই, এটা একটা বনগাই, একাধিক বনগাই আছে এখানে, দুইটা বনগাই। বনগাইয়ের শিংগুলো অনেক লম্বা লম্বা। এই যে এগুলো জেব্রা, খুবই এগুলো আফ্রিকান প্রাণী। এগুলো দেখা যাক এরপরে আমরা কি দেখতে পাই। এই যে বাসের এই পাশেও অনেকগুলো জেব্রা, তারা একসাথে খাবার খাচ্ছে। বাসের সামনে বসতে পারলে সুন্দরভাবে দেখানো যেত। ভাই দেখেন ডানে বামে, একদিকে তো আমরা থাকি, কেউ কিছু দেখলে বললেন। এইদিকে এটা দেখা যাচ্ছে, ওইদিকে ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, সামনে থেকে আপনি আমাদের লিড করেন ভাই, লিড এবং গাইড দুইটাই করেন। এখানে বানর, বানরের তো আর অভাব নাই। কিরে এখানে আসলে দুতলা বাস হলে ভালো হতো, উপর থেকে ভালোভাবে দেখা যেত। শুধু গাছপালাই দেখি। হ্যাঁ, গাজীপুরের শাল শাল গাছ, এটাই এখানের সৌন্দর্য। এই যে প্রাণী দেখতে আসলাম, আর কিছু তো নজরে পড়ছে না। আবারও জেব্রা, ওই যে দূরে ডান পাশে, হ্যাঁ ওখানে জেব্রা ঘাস খাচ্ছে। জেব্রা তৃণভোজী প্রাণী।
সাদা কালো ডোরা কাটা। ও এখানে হরিণ আছে, হরিণ। হরিণ দুটো হরিণ, এগুলো হলো মায়া হরিণ সম্ভবত, না চিত্রা হরিণ, চিত্রা, এগুলো চিত্রা হরিণ। দেখাই যায় না ঠিক মতো, জুম করে দেখাচ্ছে অনেকে। হরিণ তৃণভোজী এবং জেব্রাও তৃণভোজী, একসাথে মিলেমিশে ঘাস খাচ্ছে। এখানে শেড দেখা যাচ্ছে, বাট শেডে এগুলো জেব্রার শেডই মনে হচ্ছে, এগুলো জেব্রার শেড। বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে এই সাফারি পার্ক, বিশাল এলাকা। আফ্রিকান সাফারি 2, এখানে দেখি কি দেখা যায়। এতক্ষণ তো জেব্রাই দেখলাম, আর কিছুই পেলাম না। এখানে মনে হচ্ছে এক ধরনের দয়াল, দূরে দেখা যাচ্ছে। মামার সামনে বর্ণন দেখছি এই বর্ষা বানা দেওয়া লাগবে না, দান আপনি নিয়ে এটা করে রাখেন। অনেকে ঠান্ডা নাই, ঠান্ডা নাই চলে যেতে নাই, ঠান্ডা কি দেখে এখন হরিণ সাফারি, এখানে শুধু হরিণ দেখা যাবে মনে হচ্ছে। এখানে গরু দেখা যাচ্ছে, বিশাল বিশাল গরু। ভাই একটু রাখেন, এই বড় বড় গরুগুলো একটু দেখি। হ্যাঁ, বিশাল গরু, অনেক বড় জাতের এই গরুগুলো, মাংসল। এখানে হরিণ, হরিণ আর গরু একসাথে। জিজ্ঞেস করার নাম হরিণ।
এখানে হরিণ ছিল, গরু ছিল, এছাড়াও বড় জাতের এগুলো সম্ভবত গয়াল এরকম জাতীয় কিছু একটা ছিল, নাম লেখা নেই। আর এখানে যেহেতু বাসের মধ্যে গাইড নেই, শুধু ড্রাইভার, তাই আমরা এত স্পষ্ট এগুলো বুঝতে পারছি না। আসলে এখানে কয়েকবার দেখলে তারপরে এর একটা অভিজ্ঞতা হবে। এখানে মনে হচ্ছে যে এখানে কিছু থাকতে পারে, দেখি কি দেখা যায়। এখানে এখানে একটি এরিয়া রয়েছে, দেখা যাক কি আছে এখানে। এখানে হরিণ, হরিণের সাথে বানর। বানর তো আসলে উন্মুক্ত, সবই উন্মুক্ত, এখানে সাফারিতে উন্মুক্ত সবই। তারপরে এখানে এরিয়া করা আছে, এখানে প্রচুর চিত্রা হরিণ। হরিণের বাপ কো খালি বাচ্চা বড় বড় একটা সব যা আছে সব ছোট ছোট ঠিক আছে না বড় বড় ঠিক আছে না। এটা গুই সাপ, এটা মূলত হচ্ছে একটা গুই, বাংলাদেশে যেটা গুই, আসলে গুই সাপ। এটা খুবই উপকারী আমাদের জন্য, এরা সাপ খেয়ে বেঁচে থাকে, বিষধর সাপ ওরা খেয়ে ফেলে, এই জন্য আমাদের প্রকৃতিতে ভারসাম্য থাকে। সাবধানে সাবধানে ভাই, গাড়ি হেলছে দুলছে। কি ভাই, বাঘ সিংহ দেখা যাবে নাকি? এখন আমরা প্রবেশ করছি যে সাফারিতে, এটা কালো ভাল্লুক সাফারি। এখানে কালো ভাল্লুক, এই কালো ভাল্লুক, এটা আফ্রিকান কালো ভাল্লুক এগুলো। এটা আমরা এখন দেখব। কালো ভাল্লুক আকারে অনেকটা ছোট হয়, বাট সাদা ভাল্লুক যেটা বরফের দেশে থাকে, বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাদেশে, ওগুলো বিশাল বিশাল ভাল্লুক হয়ে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি ভাল্লুক বসে আছে, দেখুন। এই যে ভাল্লুক মামা, ও কিছু খাচ্ছে, ও খাচ্ছে। এই যে দেখুন, সে খাচ্ছে শশা, শশা শশা খাচ্ছে আফ্রিকান ভাল্লুক। ভাল্লুক, ওই যে আরেকটা ভাল্লুক, ওখানে অনেকগুলো আছে দেখা যায়। হ্যাঁ, সব শুয়ে শুয়ে আছে। আমরা জানি ভাল্লুক মরা মানুষ খায় না।